আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে একটি ছোট গল্প জানব। এই গল্পটি হলো একটি 4 অথবা 5 বছরের ছেলের তার মা বাবা তাকে একটি মোবাইল গিফট করেছিল, কিন্তু এই মোবাইল তারে অবশেষে এই ছেলেটিকে ধ্বংস করলো। কিভাবে এই ছেলেটিকে মোবাইল ধ্বংস করলো এই ছোট্ট স্টোরিতে জানবো। তাহলে চলুন শুরু করি এই স্টোরিটি। একটি ছেলে, তার নাম ছিল রাজ। এই ছেলেটি প্রতিদিন মোবাইল দেখত। তার যখন 3 বছর, তার মা বাবা তাকে মোবাইল দিত। সে তখন রিল স্ক্রল করে শর্ট ভিডিও দেখত। এমনকি সে শোয়ার সময় ফোন দেখত, এমনকি হানির সময় সে ফোন দেখত, সব সময় সে ফোন দেখত। কয়েকদিন যাওয়ার পর যখন এই ছেলেটির 5 বছর হয়ে গিয়েছিল, তখন তার মা বাবা তাকে একটি পার্সোনাল মোবাইল কিনে দিল। তখন এই পার্সোনাল ফোন নিয়ে এই ছেলেটি সারা দিন রাত গেম খেলতো, ইউটিউব দেখতো, শর্টস ভিডিও দেখতো, মানে সব সময় সে মোবাইল দেখতো। আরও কয়েকদিন পর, কয়েক মাস যাবার পর, তারপর তার মা বাবা তাকে চশমা কিনে দিল, কারণ এই ছেলেটির চোখে প্রবলেম হয়ে গিয়েছিল। এই প্রবলেমটিকে তার মা বাবা এত গুরুত্ব দিয়েছিল না, কারণ এই যে ছেলেটির মা বাবা, তাদের দুজনেরই চশমা ছিল, তাদের দুজনেরই চোখের মধ্যে, এই জন্য এত গুরুত্ব দিয়েছেন না তারা। তারপর আরও কয়েকদিন যাবার পর, আরও কয়েক মাস যাবার পর এই ছেলেটির মাথা ব্যথা করছে। তো এমন মাথা ব্যথা করছে, এই ছেলেটি শুধু কাঁদতেই যাচ্ছে। এই মাথা ব্যথার জন্য ছেলেটি এই কান্না থামাচ্ছে না। তখন তাদের মা বাবা, এই ছেলের মা বাবা একজন ডাক্তারের পরামর্শ নিলেন, একজন ডাক্তারের কাছে গেলেন। তখন ডাক্তার বললেন যে এই ছেলেটি এক্সেস মোবাইল ইউজ করার কারণে তার বয়স অনুযায়ী সে বেশি মোবাইল ইউজ করে ফেলে, এই জন্য তার এই মাথা ব্যথা করছে। যদি সে মোবাইল ইউজ না কমায় তাহলে অনেক বড় প্রবলেম হতে পারে। এরপর এই ছেলেটির মা বাবা বাড়িতে আসলেন। আসার পর এই মোবাইলটি ছেলের কাছ থেকে ছিনিয়ে নিলেন। কিন্তু এখন আর কী লাভ, কারণ ছেলেটির অ্যাডিকশন হয়ে গিয়েছে, এই মোবাইলের অ্যাডিকশন হয়ে গিয়েছে। যখন ছিনিয়ে নিয়েছিলেন তখন এই ছেলেটি কান্না করছিল। শুধু কান্না করছে না, এমনকি তার মাথা গিয়ে ওয়ালের মধ্যে সে মারছে, কেননা মোবাইলের অ্যাডিকশন হয়ে গিয়েছে। যেরকম একজন ড্রাগস অ্যাডিক্টেড মানুষ যেভাবে ওয়ালের মধ্যে মাথা মারে, ঠিক সেইভাবে এই ছেলেটি মোবাইলের কারণে, মোবাইল ছিনিয়ে নেওয়ার কারণে সে ওয়ালের মধ্যে মাথা মারছে। তারপর তার মা বাবা কী করবেন, এই মোবাইলটি ফিরিয়ে দিয়েছিলেন, কারণ এই ছোট্ট ছেলে, 4 বছরের 5 বছরের ছেলেকে বন্দি করে তো এক ঘরে রাখতে পারবেন না, বেঁধেও তো রাখতে পারবেন না, এই জন্যে দিয়েছিলেন। অবশেষে তার মা বাবা কাঁদতে হয়েছিল, অবশেষে এই ছেলেটি অনেক বরবাদ হয়েছিল। আমাদের সমাজে অনেক এরকম শিশুরা আছেন যারা মোবাইল না দিলে তারা খানি খায় না। এমনও মা বাবা আছেন যারা ছেলেমেয়েদেরকে শান্ত রাখার জন্য মোবাইল দিয়ে থাকেন। এমনও মা বাবা আছেন যারা ছেলেমেয়েদেরকে বিকালে খেলতে দেন না, কারণ বাইরে গেলে তাদের ছেলেমেয়ে নষ্ট হয়ে যাবে, এই জন্য তারা মোবাইল দিয়ে বসিয়ে রাখেন। কিন্তু মনে রাখিও, এই মোবাইল অনেক খারাপ, অনেক অ্যাডিকশন। এই মোবাইলের অ্যাডিকশন যার হয়ে গিয়েছে তা কিন্তু বের হওয়া অনেক মুশকিল হয়ে দাঁড়ায়। একজন ড্রাগস অ্যাডিকশন থেকে অনেক বেশি কঠিন এই যে মোবাইল অ্যাডিকশনটা। একটি ছোট্ট ছেলে, এই ছেলেটি 4-5 বছরের ছেলেটি যত বড় হবে অত অ্যাডিকশন বাড়বে, যত সময় যাবে এই ছেলেটি অ্যাডিকশন বাড়বে। শুধু অ্যাডিকশন নয়, এটা শরীরের অনেক ক্ষতি করে, কারণ একটা ছেলে যদি খেলাধুলা না করে তার ফ্যাট বাড়বে, সে তার কথা বলা অনেক কষ্ট হবে, কারণ সে পরিবারের সাথে কথা বলছে না, শুধু মোবাইলের স্ক্রিনের দিকে তাকাচ্ছে, তো তার কথা বলবে কী করে। এই জন্য এই ছেলেমেয়েদেরকে আমরা কী করব, মোবাইল থেকে দূরে রাখবো। আধা ঘন্টা 1 ঘন্টা মোবাইল দিব, তারপর মোবাইল তাদের হাত থেকে ছিনিয়ে নিব। তো এরকম করলে নাহলে কী করবে, তাদের ব্রেইনে বলবে এত সময় আমার টাইম, আধা ঘন্টা 1 ঘন্টা টাইম, তারপরে মোবাইলটি সে রেখে দিবে। সে এরকম করতে করতে সে কয়েকদিন পরে সে তার ব্রেইনে তার এইটি বলে দিবে, আধা ঘন্টা যখন হয়ে যাবে সে মোবাইলটি রেখে দিবে। তাহলে অবশ্যই আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার 2011 সালে তারা ঘোষণা করেছিল যে আমাদের যে মোবাইল রেডিয়েশন, এই মোবাইল রেডিয়েশনের কারণে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো এই অবশ্যই সঠিক কথা বলেছেন তারা, কারণ পেয়েছেন গতিকে, তারা পেয়েছেন। এরপরে আগের ভিডিওতে এটিও বলেছিলাম যে মোবাইলের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা, এটা এসে আমাদের সোজাসুজি টিস্যুর মধ্যে পৌঁছে যায়। অবশ্যই যারা দেখছেন তারা অবশ্যই জানেন। তো এই মোবাইলের অ্যাডিকশনটা এত ভালো নয়, এটি অনেক খারাপ। ছেলেমেয়েদেরকে খেলাধুলা করান, ছেলেমেয়েদেরকে বিকালে বাইরে নিয়ে যান, ঘুরতে নিয়ে যান, এই মোবাইলের অ্যাডিকশন থেকে সরান। এই মোবাইল অ্যাডিকশন হলে অনেক প্রবলেম হবে, বাদে আপনাদের পস্তাতে হবে, অনেক পস্তাতে হবে।
এই ছেলেটি যেভাবে মাথা ব্যথা করছে, কিন্তু পরে আপনি পরে কী লাভ ছিনিয়ে নেওয়ার, কারণ ছেলেটি তার নিজেই ধ্বংস হয়ে যেতে চাচ্ছে, নিজেই ওয়ালের মধ্যে মাথা মারছে আপনি আছে এই মোবাইলের কারণে। তারপর মা বাবা কী করবে, দিয়ে দিছে। তারপর অবশেষে এই মা বাবাগুলো কাঁদছেন এই মোবাইল দেওয়ার জন্য, আদর করে গিফট দিয়েছিলেন, কিন্তু অবশেষে এই আদরেই তাদের ছেলেকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তো আদর করার অনেক জিনিস আছে, এই জিনিস দিয়ে আদর করুন। আদর করে যে জিনিসটা খারাপ হয় এই জিনিস দিয়ে আদর করে কোনো লাভ নাই। তো আশা করি এই ভিডিওটি বুঝতে পারছেন আপনারা অবশ্যই। তো যদি ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে বন্ধুরাও সচেতন হতে পারে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সতর্ক থাকো। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।